হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রক্তবীজ 2 এর প্রথম গানটা নিয়ে, যে গানটার নাম হচ্ছে অর্ডার ছাড়া বর্ডার ক্রস, যেটা একটা আইটেম সং। নুসরতকে আমরা এই গানটার মধ্যে পেয়েছি। সো ওভারঅল এই গানটা কেমন লাগলো আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে আমরা যখনই কোনো ভালো কাজ পাই, ভালো সিনেমা পাই, ভালো গান পাই, আমরা কখনো কখনো এটা বলে থাকি যে গানটা শুনে বা কাজটা দেখে সেই পুরোনো সময়, মানে ছোটবেলায় ফিরে গেলাম বা ছোটবেলার সময় ফিরে গেলাম। কিন্তু এখানে হচ্ছে ব্যাপার যে ভালো কাজ, ভালো গান পেলেই যে ছোটবেলায় ফেরা যায় এটা কিন্তু নয়, বা নস্টালজিয়া ফিলটা পাওয়া যায় এটা কিন্তু নয়। ঠিক আছে, খারাপ কাজ এলেও কিন্তু ছোটবেলায় ফেরা যায়, এটা প্রমাণ করে দিল এই গানটা। ঠিক আছে, এই গানটাকে যদি আমাকে ভালো বলতে হয়, ভাই সত্যি বলতে আমি রিভিউ ছেড়ে দেবো। মানে অ্যাকচুয়ালি গানটা এতটাই, কি বলবো, এতটাই খারাপ হয়েছে গান। এই গানটা শুনে এই ফিলটা পাওয়া গেল, ছোটবেলায় ফিরে গেছি অ্যাকচুয়ালি। কারণ 2005, 6, 7 ওই সময়, 2004 ওই সময়টা আমরা এরকম গান পেয়েছি, এরকম আইটেম সং হতো। প্রসেনজিৎ চ্যাটার্জির ছবিতে, মিঠুন চক্রবর্তীর ছবিতে আইটেম সংগুলোর মেকিং হতো এরকম, যেগুলো ডাবল মিনিং হতো, সেরকম ভালো লাগতো না। ঠিক আছে, মানে কি মা বাবার সামনে দেখা যেত না সেরকম গান, কিন্তু ওই টাইমে বাংলা ছবির গান আইটেম সং এরকম হতো, ঠিক এই টাইপের। তো এই গানটা সত্যি বলতে এক কথায় আমার খুব বাজে লেগেছে। সত্যি বলতে এটা যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের কাজ, এটা কেউ মানতে পারছে না। অ্যাকচুয়ালি আমিও মানতে পারছি না, এমন গান। মানে এর আগেও রক্তবীজ পার্ট 1-এর যে গানটা ছিল, গোবিন্দ দাঁত মাঝেরা, অ্যাকচুয়ালি উইন্ডোজ প্রোডাকশন হাউসের গানের দিকের মেকিং দেখে এখন যা মনে হচ্ছে, তারা অ্যাকচুয়ালি ট্রেন্ডে আসার চেষ্টা করছে। ঠিক আছে, ট্রেন্ডিং আসার চেষ্টা করছে, যাতে তাদের গানগুলো নিয়ে যাতে ভাইরাল হয়, তাদের গানগুলো নিয়ে যাতে লোকেরা রিল বানায়, শুট করে, এরকম ব্যাপার। মানে তারা এটা কোথাও গিয়ে, তাদের মাইন্ডসেট এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ফিল করতে পারছি। এই গানের লাইনগুলো এমন। ঠিক আছে, তো আমার সত্যি বলতে গানটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। ঠিক আছে, একদম ডাবল মিনিং কিছু আমরা লিরিক্স পেয়েছি, লিরিক্সের কাজও খুব ভালো হয়নি। আমাদের শিলাজিৎ মজুমদার এবং যিনি আসেন, যিনি আমাদের শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী, তারা আর কি লিরিক্সের কাজ করেছেন খুবই বাজে। এবং কিছু জায়গায় আমাদের রাজনীতির দিকটাকে একটু খোঁচা মারা হয়েছে, পলিটিক্যাল দিকটাকে একটু খোঁচা মারা হয়েছে, যেটা যদি আপনার পুরো গানটা শোনেন বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ছিরি আর কি লিরিক্সে, যেটা একদমই ভালো লাগেনি। এছাড়া এই গানের ডিরেকশন কিন্তু শিলাজিৎ মজুমদারই করেছে, সুরের কাজ একদম জঘন্য। ঠিক আছে, মানে এই সময় দাঁড়িয়ে এমন একটা গান পাবে এটা কখনোই আশা করিনি। আইটেম সং মানে আমাদের দুষ্টু কোকিল হবে বা লাগে উড়াধুরা হবে, এই টাইপের কিছু আইটেম সং হবে, এটা অ্যাকচুয়ালি দরকার এই সময় দাঁড়িয়ে। ঠিক আছে, মানে এই সময় দাঁড়িয়ে এতটা অ্যাকচুয়ালি ওই ব্যাড ডেটেড টাইপের একটা আইটেম সং পাবো এটা আশা করিনি, তাও আবার উইন্ডোজ প্রোডাকশন হাউসের কাছ থেকে, যেটা সত্যি আশা করিনি। অবশ্যই ঠিক, এটা কিন্তু প্রশংসা করতে হবে যে শ্রেষ্ঠা দাস, এর আগে তারা বহুরূপীতেও কাজ করেছে আর কি এই গায়িকাকে নিয়ে। শ্রেষ্ঠা দাস খুব ভালো গেয়েছে গানটা, সত্যি বলতে গানটা অ্যাকচুয়ালি ভালো গেয়েছে। সুর, লিরিক্সের কাজ আমি বাদ রেখে যদি বলি, এক কথায় তার জন্য গানটা খুব ভালো হয়েছে। খুব ভালোভাবে গানটাকে তিনি, গোটা গানটাকে নিভিয়েছেন, মানে যেরকম ভাবে তার ভয়েসটা পেয়েছি আমরা, খুব ভালো। এবার যদি আমরা এই গানের ভিডিওটা নিয়ে কথা বলি, ভিডিওগ্রাফির কাজ নিয়ে কথা বলি, বা ডিজাইন নিয়ে কথা বলি, যেটা খুবই সুন্দর হয়েছে সত্যি বলতে। লাইটিং এর কাজ বলো, হ্যাঁ, নুসরতের লুক বলো, তার গেট আপ বলো, সমস্ত কিছু, মানে ওভারঅল ডান্সার, ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে একটা বেশ ঝকঝকে ব্যাপার রয়েছে গানটার মধ্যে। ঠিক আছে, লাইটিং, সব কিছু নিয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে গানটা এই ভিডিওর সাথে গেল না, এই লুক অ্যান্ড ফিলের সাথে গেল না। গানটার যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, সেখানে আর একটু যদি বেটার গান হতো খুব ভালো হতো। সেখানে অবশ্যই নুসরাতের কাজ খুব ভালো হয়েছে, তার লুক বলো, তার নাচ বলো। এছাড়া এই গানটার মধ্যে তার এন্ট্রিটা যেভাবে করানো হয়েছে, অ্যাকচুয়ালি একটা কিছু ধামাকা হবে এরকম কিছু আশা রেখেছিলাম, বাট সেটা হয়নি, একদমই ধরাস বলতে পারো। ঠিক আছে, রিসেন্ট টাইমে আমরা এটাও দেখতে পাচ্ছি যে নুসরাত কিন্তু আইটেম সংগুলো খুব ভালো করছে। হ্যাঁ, চাঁদ মামা গানটা ছিল, সেখানে খুব ভালো করেছে, আর তারও আগে কিছু আইটেম সং সে করেছে, তো ভালো করছে। কিন্তু এই গানটা সত্যি বলতে মার খেয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল বলার রক্তবীজের প্রথম গানটা নিয়ে। অ্যাকচুয়ালি গানটা আমার জন্য একদম ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকো, সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, টাটা।